Hello everyone, good morning, Jai Sri Ram, Jai Bajrangali from Doradanga near Mukutmanipur Dam. তো গত 3 দিন আগে আমরা এইখানে এসেছি এই এরিয়াতে ক্যাম্পিং করার জন্য। তোমরা দেখতে পাচ্ছ ঠিক আমার পেছনে এই জায়গায় আমরা টেন্ট ফেলেছি। টেন্ট পিচ করে আমরা লাস্ট 3 দিন ধরে আমরা এখানেই রয়েছি। তোমাকে একবার ক্লোজ লুক দিয়ে দিই। এই হচ্ছে আমার মেইন টেন্ট, এই হচ্ছে আমার টার্প টেন্ট যার নিচে আমি বাইক রেখেছি। ওটা কি তোমার একটু জানাই, তোমাদের অনেকের কাছে প্রশ্ন আছে যে আমরা যখন ক্যাম্পিংয়ে আসি, তো যেহেতু তোমরা জানো আমার সাথে আমার ওয়াইফও থাকে, তো আমরা ক্লিয়ার ওয়াশরুমে কী করে যাই, তো সেটা তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকে। তো ওটা হলো টয়লেট টেন্ট। তো এটা এখন এখানে এমনি হেলান দিয়ে রাখা আছে। যখন টয়লেটে যাওয়ার হয় ওটা আমরা দূরে একটু জঙ্গলের দিকে নিয়ে যাই, নিয়ে গিয়ে ওটা পিচ করে তারপর ওর ভেতরে যা ক্লিয়ার হওয়ার সেটা হয়নি আমরা। এই যে তোমরা দেখতে পাচ্ছ টয়লেট টেন্ট, এটাকে ঠিক এভাবে সেট আপটা করলে এটা 2 সেকেন্ডের মধ্যে সেট আপ হয়ে যায়, খুব ইজিলি এটা সেট আপ হয়ে যায়। তো তোমরা যদি এই ভিডিওটাই ফার্স্ট দেখে থাকো, আমি বলবো এই সিরিজের সবকটা ভিডিও দেখতে, কারণ এর আগে সবকটা ASMR ভিডিও রয়েছে যেখানে আমার নিজস্ব কোনো ভয়েস থাকছে না, শুধু কোনো অ্যাডিশনাল মিউজিক থাকছে না, কোনো অ্যাডিশনাল ভয়েস থাকছে না, শুধুমাত্র পিওর র নেচার সাউন্ড। তোমরা বেশ এনজয় করবে। আমি রিকোয়েস্ট করব তোমরা গিয়ে আগের ভিডিওগুলো একবার দেখে নাও। আর আজকে আমাদের বেরোনোর পালা এখান থেকে। তো আমি জাস্ট একটু ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে একটু পরে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। এখন একটু কফি খাবো, ম্যাগি খেয়ে একটু পরে ধীরে ধীরে সব প্যাক আপ করা শুরু করব। আমার সামনেই রয়েছে কংসাবতী নদীর একটা পার্ট এটা, আর ওই দূরে তোমরা দেখতে পাবে হয়তো যেখানে সবাই লোকজন মাছ ধরছে। লরির যে টিউবগুলো হয় না, টিউবগুলোর ওপরে বসে ছোটোখাটো নৌকা বা ভেলার মতো বানিয়ে ফেলেছে, সেখানে মাছ ধরছে। আর এই জায়গার ন্যাচারাল পরিবেশ এত সুন্দর। আমরা অ্যাকচুয়ালি এসেছিলাম 2 দিন থাকবো বলে, তো এসে আর যেতে ইচ্ছে করছে না, 3 দিন রয়ে গেলাম। মনে হচ্ছে আর যদি কিছু ছুটি থাকতে হয়তো আরও থেকে যেতাম। এত সুন্দর একটা পরিবেশ, দেখতে হচ্ছে চারিদিকে গাছপালা, আর এটা লিটারালি জঙ্গল। এটা আমরা জঙ্গলের মধ্যেই রয়েছি। তবে হ্যাঁ, তোমরা যদি এখানে ক্যাম্পিং করতে নাও আসতে পারো, চাইলে এখানে কাছাকাছির মধ্যে স্টেও রয়েছে। ওই দূরে ওদিকে একটা কটেজ টাইপের রয়েছে, সেটা এখন বন্ধ, বাট শীতকালে আবার খুলবে। ওর একটু পরেই একটা নতুন ট্রি হাউস ওপেন হয়েছে, তো আমি গিয়ে দেখে আসলাম, সেটাও বেশ সুন্দর। আর এই দিকে তোমরা যে দূরে যে ফরেস্টটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু হরিণও আসে মাঝে মাঝে। ওই মাঝে মাঝে ওখানটা ওই পাড়টা হরিণ জল খেতে আসে, সেটা দেখা যায়। প্রথম দিন এসে কিন্তু আমি এখানে ময়ূর দেখে নিয়েছি। তো মোটামুটি সব কিছুই রয়েছে জঙ্গলের মধ্যে, যেরকম সব কিছুই থাকে। তৈরি হয়ে গেল আমাদের গরমাগরম কফি। এই দেখো বিস্কুটের প্যাকেট খোলার সঙ্গে সঙ্গে সব দলবল সব চলে এসছে। এই মুহূর্তে এখানে চলছে আমাদের ম্যাগি রান্না করা। তো ঘড়িতে সময় এখন 1:12, আর আমাদের বাইক মোটামুটি সব প্যাকিং করে রেডি। অ্যাকচুয়ালি ওই ক্যাম্পিংয়ের ক্ষেত্রে মানে টেন্ট পিচ করতে যতটা টাইম লাগে তার থেকে অনেক বেশি টাইম লাগে প্যাকিং করতে। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের সব নোংরাগুলো। এই 3 দিন আমরা যত নোংরা করি সব আমরা এখানে রেখেছি। এবার যাওয়ার সময় কোনো ডাস্টবিন বা কোনো ফেলার জায়গা পেলে সেখানে ফেলবো। আমরা কিন্তু একটা কিচ্ছু নোংরা করিনি, টোটাল পরিষ্কার করে গেছি। সব আমরা ছড়িয়ে যা এখানে প্লাস্টিক ফেলেছিলাম টোটাল পরিষ্কার করেছি, প্লাস আদার্সদের প্লাস্টিক আমরা তুলে নিয়েছি। যাই হোক, এখন যাওয়ার পালা। তো বেরোনোর মোমেন্টটা ঠিক এরকম অফরোড। তবে এই রাস্তায় গাড়ি চালাতে কিন্তু বেশ মজাই লাগে।
মানে এই গাড়িতে এরকম একটা অফরোড না হলে কি আর ভালো লাগে। এই দোলাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সামনেই আমরা কিন্তু একটা ডাস্টবিন পেয়েছি, এখানে সব নোংরাগুলো ফেলে। তো আমরা কিন্তু আমার ডাস্টবিনটা ওখানেই ক্রাশ করলাম। এখানকার রাস্তাটা ঠিক এরকম জঙ্গলের মধ্যে দিয়ে, দুপাশেই জঙ্গল। এখানে কিন্তু হরিণ, ময়ূর, বিভিন্ন রকমের পাখি, সাপ, অনেক কিছুই রয়েছে। প্রথম দিন আমিও একটা ময়ূর দেখেছিলাম, কিন্তু এক্স্যাক্টলি সেই মুহূর্তে আর ক্যামেরা অন ছিল না বলে আমি সেটা শ্যুট করতে পারিনি। দেখলাম এরকম রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ময়ূর। তো আমরা চলে আসলাম এই মুহূর্তে খেয়াঘাটে। ওই সামনে থেকে নৌকা করে ওপারে যাওয়া যায়। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল কিন্তু মুকুটমণিপুর ড্যামটা ভিজিবল। ওই দেখো ওইখান থেকে শুরু করে ওই লাস্ট অবধি অনেকটা দূর অবধি ভিজিবল। আর মাঝখানে মাঝখানে দ্বীপ দ্বীপ গজানো, বেশ অনেকগুলো দ্বীপ মাঝে মাঝে। আমি প্রথম দিন সে মাঝির সঙ্গে কথা বলছিলাম, সে দ্বীপে যাওয়া যাবে কিনা, আর বললো হ্যাঁ নৌকা করে নিয়ে যাবে, তবে ওখানে কোনো লোক থাকে না। তো এইসব জায়গায় তো আমরা চাই ক্যাম্পিংয়ের জন্য। এই উপরে আমাদের গাড়ি তুলতে হবে, আমারটা মাঝখানে রাখতে হবে যেহেতু গাড়ির লোডটা অনেকটাই বেশি। নৌকা কিন্তু দুলছিল ওঠার সময়। তো দোলাডাঙ্গাকে বাই বাই করে দিলাম, আর আমরা গিয়ে যাচ্ছি এখন মুকুটমণিপুরের দিকে, ওই ড্যামটার পোর্শনে। ওই দিকে আমরা বেরিয়ে যাবো। এই রুটটা একটা শর্টকাট হয়, আরেকটা রোড আছে যেখানে নৌকা পার করতে হয় না, সেটা মানবাজার হয়, বাট ওটা ডিস্টেন্স প্রায় 50-60 কিলোমিটার বেড়ে যায়। তো এটাই আমার যেমন একটা ঠিকঠাক মানে কাছাকাছি মনে হয়। চলো, বোট থেকে নামাও হয়ে গেল, স্মুথলি হয়ে গেল। ওঠাটা একটু টাফ ছিল, নামাটা ইজিলি হয়ে গেল। এই হলো সামনে মুকুটমণিপুর ড্যাম, আর আমরা এখন ড্যামে উঠতে যাচ্ছি। আর আমাদেরকে উঠতে হবে এখন এই ড্যামের ওপরেই। ড্যাম দিয়ে এসছি। চলো আমরা উঠে পড়লাম ড্যামে। হ্যাঁ, আর এখান থেকে কিন্তু দারুণ একটা ল্যান্ডস্কেপ দেখা যায়, অনেকটা ওয়াইড, যেহেতু অনেকটা হাইটে আছে। খেয়াল রাখবে রাস্তাটা কিন্তু ড্যামের ঠিক মাঝ বরাবর থেকে বেরিয়েছে। আর বেরিয়েই এই রাস্তাটা তোমাকে প্রথম ভিডিওতে দেখেছিলাম এরকম জঙ্গলে ঘেরা রাস্তা, দুদিকে জঙ্গল আর মাঝখান দিয়ে এরকম ঢালাই রাস্তা। এইসব জায়গায় যখনই বাইক চালাবে একটা জিনিস খুব মাথায় রাখবে, দেখো ফসল রোড দেখে একদম স্ট্রেট রোড, কোনো রাস্তা পুরো ফাঁকা, দেখে মনে হবে গাড়ি চালানো যাবে। তো একটু আগে আমার গাড়িও মোটামুটি 60 আপে চলছিল, 60-70 আপ চলছিল। তো হঠাৎ রাস্তার মাঝখানে একটা গরু চলে এসছে, আমাকে ইমার্জেন্সি ব্রেক মারতে হলো, কোনো প্রবলেম হয়নি। কিন্তু এটা তোমরা একটু দেখে বুঝে শুনে গাড়ি চালাবে। কিন্তু রাস্তা চালানোর মতো, রাস্তা হাই স্পিড চালানোর মতো। এই দেখো গরু আছে, এরকম হুটহাট করে গরু চলে আসে রাস্তার মাঝখানে, কিচ্ছু করার থাকবে না তখন। এই মোড় থেকে আখখুটা মোড় যার নাম, তো আখখুটা মোড় থেকে আমাদের নিতে হবে সোজা আখখুটা মোড়। বাবা কি কঠিন নাম। ঘুরতে সময় 2:39 আর আমরা চলে আসলাম রায়পুর মোড়। তো এই রায়পুর মোড় থেকে আমাদের নিতে হবে লেফট টার্ন। তো লেফট টার্ন নেওয়ার পরেই পড়বে একটা ব্রিজ, যেটা অবস্থিত কংসাবতী নদীর ওপরে। তো এই উঠে বললাম আমরা গোবিন্দপ্রসাদ সেতুতে, নিচ দিয়ে বয়ে চলেছে কংসাবতী নদী। এই কংসাবতী নদীর ওপরেই কিন্তু ড্যামটা দেওয়া হয়েছে, মুকুটমণিপুর ড্যাম। আর সেখান থেকে এত বড় একটা লেক তৈরি হয়েছে। হাই করে দাও ক্যামেরায়। হাই, বলো তোমরা সাবধানে আসো, হ্যাঁ বাড়ি পৌঁছে ফোন করো। আচ্ছা ঠিক আছে, ফোন করবো। বলো নেক্সট টাইম আমাদের বাড়িতে থাকতে হবে কিন্তু। বলো একদম, বলো বলো বলো। ছাড়বো না, নেক্সট টাইম আমাদের বাড়িতে থাকতে হবে। নেক্সট টাইম আমাদের বাড়িতে থাকতে হবে। হ্যাঁ একদম থাকবো। একদম। চলো টাটা। এই সাবধানে হ্যাঁ আসি। ফোন করবে। তো ভাই
মাঝপথেই হঠাৎ করে মনে হলো যে পিরার গাড়ি মোড় বা পি মোড়ের কাছাকাছি দিয়ে যাচ্ছিলাম, তো ওখানেই আমার এক বন্ধু থাকতো, যাকে দেখলে তোমরা, সে জয়। মানে অ্যাকচুয়ালি আমার বন্ধু বলতে আমার দাদার বন্ধু, কিন্তু আমাদের অফিসে একসাথে আমরা কাজ করতাম। আমার দাদার তুলনায় আমার সঙ্গে ফ্রেন্ডশিপটা বেশি ভালো হয়ে গেছিলো। তো আমরা অফিসে প্রচণ্ড মজা করতাম একসাথে। তো ওকে আমি ফোন করলাম যে কাছাকাছি এসেছি, ও বলো দাঁড়াও আমি এক্ষুনি আসছি। তো এসে দেখা করলাম, আজকে প্রায় 4-5 বছর পর ওর সাথে আমার দেখা হলো। খুব ভালো লাগলো। ওর ছেলেও এখন অনেকটা বড় হয়ে গেছে। এই এতক্ষণ গল্প করছিলাম, এই গল্প করতে করতে আমাদের প্রায় 1 ঘন্টা লেট হয়ে গেল। যাই হোক, কোনো ব্যাপার না, অনেক দিন পর একটা স্মৃতিচারণ হয়ে গেল। 4-5 বছর পর আবার দেখা হলো। হ্যাঁ দেখো, চাষ হচ্ছে আর সবাই কাদার মধ্যে কিছু যেন করছে, বাচ্চা বাচ্চা ছেলেরা। ঠিক এই রকম একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, যে রাস্তার ধারেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ নতুন ধানের চারা বোনা হচ্ছে। দুপাশেই কিন্তু সব নতুন ধানের চারা বোনা হয়েছে। আর এই জমিটা চাষ করে রাখা হয়েছে, বোনা হবে ধানের চারা। খুবই সুন্দর লাগছে চারপাশটা। এইখানে দেখো সব কিন্তু মাটির ঘর, তারপর এটা মাটির ঘর, টিনের চালা, মাটির ঘর। সেই পুরনো ছোট্টবেলার গ্রামগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। সেই মনে হচ্ছে যেন টাইম মেশিনে করে আবার সেই ছোট্টবেলায় ফিরে গেছি। সব গরুর পাল যাচ্ছে আর প্রত্যেকের গলায় ঘন্টা বাঁধা। তো আবারও আমরা উঠে পড়লাম মেইন রোডে। এখান থেকে নিলাম রাইট টার্ন। এই রাস্তাটা একবার দেখো কি সুন্দর লাগছে। রাস্তার দুপাশে এগুলো বোধহয় কৃষ্ণচূড়া গাছ বোধ হয়, আমি ঠিক জানি না। ছোট্ট ছোট্ট গাছ, সবই মোটামুটি একই হাইটের। আর দুপাশ জুড়ে পুরো রাস্তা জুড়ে কিন্তু এই গাছগুলো, কি সুন্দর টাইনে লাগছে। আমরা চলে আসলাম এই মুহূর্তে সারেঙ্গা মোড়ে। আর এখান থেকে আমাদের নিতে হবে রাইট টার্ন। তখন ছোট্ট একটা ভুল হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি সারেঙ্গা মোড় থেকে আমার নিতে হতো বাঁ দিকে, কিন্তু আমি ভুল করে ডান দিকে নিয়ে নিয়েছি। সেই যেখানে দেখা যাচ্ছে গোয়ালতোড় 19 কিলোমিটার আর কলকাতা 190 কিলোমিটার। এই ফরেস্টের মাঝখানে রাস্তাগুলো দেখো কি সুন্দরটাই না লাগছে। এই ফরেস্টগুলো দেখলেই না এত ইমোশনাল হয়ে পড়ি, মাঝে মাঝে মনে হয় কি ফরেস্ট ডিপার্টমেন্টে ট্রান্সফার নিয়ে নিই, ওটাই ভালো থাকবে, ওটাই ভালো হবে। সারা জীবন ফরেস্টে ঘুরে ঘুরে বেড়াবো। গাছটায় তখন আনন্দ হয়ে কিন্তু এখনকার গাছটাও যথেষ্ট আনন্দ আছে, কিন্তু তখন আরও আনন্দ পাবো। এমনিতেই আমাদের লেট হচ্ছে, তার মধ্যে আবার হঠাৎ করে এসে বললো বৃষ্টি। যদিও বৃষ্টি ঝিরিঝিরি পড়ছে, সে কারণে এখন রেনকোট বের করছি না। একটু জোরে বৃষ্টি পড়লে কিন্তু রেনকোট পড়তে হবে, গাড়ির স্পিড কমিয়ে দিতে হবে, কিচ্ছু করার নেই। বিকেল 4:38 আর আমরা চলে আসলাম গোয়ালতোড় মোড়ে। আর এখান থেকে আমরা নিয়ে গেলাম বাঁ দিকে। সামনে একবার দেখো কি মেঘ, আজকে বীভৎস ভোগাবে, পুরো কালো হয়ে গেছে মেঘে। তো আমরা রয়েছি এই মুহূর্তে কোলাঘাট ব্রিজের ওপরে। আসলে তখন এত বৃষ্টি শুরু হয়ে গেছিলো যে আমি আমার গোপ্রো ঢোকাতে বাধ্য হলাম। তারপর আমরা মাঝখানে খড়গপুর দাঁড়ালাম, খড়গপুরে ঢুকলাম তখন প্রায় 5:30। অ্যাকচুয়ালি সেই মুহূর্তে তখন তোমাকে আর দেখাতে পারিনি, কারণ হঠাৎ করেই বিশাল বৃষ্টি শুরু হয়ে গেছে। এত বৃষ্টি পড়েছে আর কি বলবো, আমার খেয়াল ছিল না যে আমার ফোন এখানে হোল্ডারে ম্যাপে যেন লাগানো ছিল। তো তারপরে আমরা খড়গপুর ঢুকলাম, প্রায় তখন বাজে 5:30। সেখানে গিয়ে আমরা লাঞ্চ করলাম। লাঞ্চ করে বেরোতে বেরোতে 6:30 কি 7টা একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে মোটামুটি 7টার দিকে আমরা আবার খড়গপুর থেকে বেরোলাম। আর এখন ঘড়িতে বাজে 8টা, মানে ডট 1 ঘন্টার মধ্যে আমরা কোলাঘাট ক্রস করে গেছি। আর মনটাও খারাপ হয়ে গেল আজকে, তার কারণ হচ্ছে আমার ফোনটাও বৃষ্টির জন্য পুরো ডিসপ্লেটা খারাপ হয়ে গেছে। মানে টোটাল রাইডটাই খুবই ভালো ছিল, টোটাল ক্যাম্পিং রাইড টোটালটা খুব ভালো ছিল, কিন্তু লাস্টের এই ইনসিডেন্টে পুরো মনটা খারাপ করে দিল। বলো না শেষ ভালো যাওয়ার সব ভালো তার, ঠিক একরকমভাবে শেষ খারাপ যাওয়ার সব খারাপ তার। তো শেষের দিকে আমার সঙ্গে খারাপ ব্যাপারটা হয়ে গিয়ে পুরো মনটাই খারাপ হয়ে গেল। তো যাই হোক, এখন বৃষ্টি এখানটায় নেই বলে আমি আবার গোপ্রোটা লাগালাম। আমি চলে আসলাম ইন্টারনাল পেট্রোল পাম্পে, যেটা আমার পেট্রোল একদম কমে গিয়েছিলো। তো আজকে রেট চলছে 105 টাকা 80 পয়সা।
ঘড়িতে সময় 8:55 আর আমরা জাস্ট ক্রস করলাম ধুলাগড়ি টোল প্লাজা। ঘড়িতে সময় 9:39 আর আমরা রয়েছে এই মুহূর্তে বালি ব্রিজের ওপরে। আর সামনেই দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর কালী মন্দির। আমি জানি না গোপ্রোতে আসছে কিনা। ঘড়িতে সময় 9:56 আর এই মুহূর্তে রয়েছে আমরা বেলঘড়ি এক্সপ্রেসের ওপরে। আর এদিকে আবার তুমুল বৃষ্টি শুরু হয়েছে। তো আমাকে এক্ষুনি গোপ্রোটা ঢুকিয়ে রাখতে হবে। আমি আর ব্লগটা এখান থেকে আর কন্টিনিউ করছি না। তো ভিডিওটা তোমাদের টোটাল সিরিজটা তোমার কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাও। যদি সিরিজটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো রাইড আর ক্যাম্পিংয়ে। তো এখন গুড বাই।